আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগতম জানাচ্ছি আপনাকে এই ভিডিওতে। আপনি যদি থাম্বনেল থেকে ক্লিক করে থাকেন তবে আপনি আমাদের ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করবেন। সেখানে আমরা অনলাইন মেক মানি সম্পর্কে একটি সিরিজ ভিডিও তৈরি করতেছি। সেই সিরিজ ভিডিওর ফাইনাল আউটকাম হবে $4,232 পেমেন্ট রিসিভ ইনশাল্লাহ। তো বা এই সিরিজ ভিডিওর মূল উদ্দেশ্য আমাদের যে $500 থেকে $5,000 পর্যন্ত আপনি কিভাবে আর্নিং করবেন সেটার একটি কমপ্লিট গাইডলাইন দেওয়া, এবং যেহেতু এটা একটা সিরিজ ভিডিও তার ফাইনাল আউটকামটা কেমন হবে সেইটা দিয়ে আপনাদেরকে অ্যাট্রাক্ট করা। আপনি যদি থাম্বনেল দেখে ক্লিক করে থাকেন তাহলে আমি পার্সোনালি বিশ্বাস করি আপনি অনলাইন মেক মানি সম্পর্কে আগ্রহী আছেন। একটা বিষয় আপনার সাথে শেয়ার করতে পারি যে অনলাইন মেক মানি যদি করতে চান তাহলে আপনাকে সর্বপ্রথম একটা প্রপার স্কিল থাকতে হবে। সেই স্কিলের উপর স্কিল যদি থাকে তবেই আপনার এই সিরিজ ভিডিওটি আপনার কাজে আসবে ইনশাল্লাহ। তো আর দেরি না করে আমরা ভিডিওতে শুরু করব। তো এটা অনলাইন মেক মানি সিরিজ ভিডিওর 26তম ভিডিও। আপনি যদি এই ভিডিওটি সর্বপ্রথম চালু করে থাকেন তাহলে আপনি এই ভিডিওর কিছুই বুঝবেন না। তাই আপনাকে এই ভিডিওটি বুঝতে হলে আপনাকে আগের যে 25টা ভিডিও আছে সেই ভিডিওটা আপনাকে দেখতে হবে। তো এই ভিডিওতে আমরা কন্টেন্ট প্ল্যানিং নিয়ে কথা বলবো, যে আমরা অলরেডি লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব বিভিন্ন প্ল্যাটফর্ম অলরেডি তৈরি করে ফেলেছি। তো এই প্ল্যাটফর্মে আমরা কি ধরনের কন্টেন্ট দিয়ে আমরা মানুষকে অ্যাট্রাক্ট করব। তো সর্বপ্রথম যেটা আপনাকে ক্রেডিটেবল কন্টেন্ট দিতে হবে। ক্রেডিটেবল কন্টেন্ট যদি আপনি না দেন তাহলে জেনারিক মানুষের মতো সব কিছু কন্টেন্ট হয়ে যাবে। এখানে একটা জিনিস দেখেন যে ক্রেডিটেবল কন্টেন্ট কীভাবে তৈরি হয়। সর্বপ্রথম আপনাকে মানুষ চিনবে, তারপরে আপনার কন্টেন্টটাকে লাইক দেবে, তারপরে আপনার কন্টেন্টটাকে মানুষ ট্রাস্ট অর্থী বানাবে, এবং তারপরে আপনি বিং হেল্পফুল হবেন, এবং ফাইনালি ক্রেডিবিলিটি আপনি পাবেন। ঠিক আছে? তো এতগুলো জিনিসের সমন্বয়ে একটা ক্রেডিটেবল কন্টেন্ট হয়, যে কন্টেন্টের মধ্যে আপনি ইন্ট্রোডিউস হবেন, আপনার কন্টেন্টটা মানুষ লাইক করবে এবং পাশাপাশি আপনাকে বিশ্বাস করবে, এবং আপনার কন্টেন্টটা মানুষের জন্য হেল্পফুল হবে। তাহলেই আপনার সেই কন্টেন্টটা ক্রেডিটেবল কন্টেন্ট হবে। ক্রেডিটেবল কন্টেন্ট যদি না দেন তাহলে আপনি মানুষের অ্যাট্রাকশান গ্র্যাব করতে পারবেন না। কারণ এই মুহূর্তে হাজার হাজার কন্টেন্ট রাইটার আছে। আপনি যদি আমাদের ফাইবারে যান, ফাইবারে গিয়ে জাস্ট এইখান থেকে যদি আমি সিম্পলি সুইচ টু বাইং মোডে যাই, এখানে সাপোজ আমি ফেসবুক অ্যাড স্পেশালিস্ট লিখলাম, ফেসবুক অ্যাড এক্সপার্ট লিখে সার্চ করলাম। ওকে, ফেসবুক অ্যাড এক্সপার্ট লিখে সার্চ করে দেখেন এইখানে সবাই এক ধরনের ব্যানার ইউজ করতেছে। সবাই এক ধরনের ব্যানার ইউজ করতেছে। এই কন্টেন্টটা কোনো ক্রেডিটেবল কন্টেন্ট না। ঠিক আছে? তো এটা কেন নয় একটু পরেই বুঝতে পারবেন। তার মানে আপনার কন্টেন্টটা অন্য সবার থেকে ডিফারেন্সিয়েশন করতে হবে। এখানে আপনি একটা বিষয় দেখতেছেন যে সবাই সিমিলার টাইপ অফ কন্টেন্ট দিচ্ছে। আপনার কন্টেন্টটাকে স্ট্যান্ড আউট করতে হলে, ক্রেডিটেবল করতে হলে আপনাকে অবশ্যই কী করতে হবে? আপনাকে অবশ্যই এই কন্টেন্টের মানুষের ডিফারেন্সিয়েশন করতে হবে। পাশাপাশি ক্রেডিটেবিলিটি এবং ট্রাস্ট থাকতে হবে। আপনার কন্টেন্ট দেখে মানুষ যেন আপনাকে বিশ্বাস করে যে এটা রিয়েল। তারপর নেটওয়ার্কিং এবং রিলেশনশিপ থাকবে, ভিজিবিলিটি থাকবে, এবং লং টাইম ক্যারিয়ার গ্রোথের একটা অপরচুনিটি থাকবে। ঠিক আছে? তো আমি আপনাকে একটা ভিডিও দেখাচ্ছি, যে ভিডিওটা আমি পার্সোনালি বিশ্বাস করি যে এটা একটা ক্রেডিটেবল কন্টেন্ট হতে পারে। তো আমি এই ভিডিওটা দেখানোর জন্য আপনাকে জাস্ট এখান থেকে আমি इंडिया मोस्ट का एम कैपिटल Let's redesign this.
তাহলে এই ভিডিওটাতে খেয়ে আপনি যেটা বুঝলেন যে এই কন্টেন্টটাতে সর্বপ্রথম সে এই এই কন্টেন্টটাতে ডিজাইনের সর্বপ্রথম ভুল ধরিয়ে দিয়েছে এবং ভুল ধরিয়ে দিয়ে সে নতুনভাবে রিডিজাইন করেছে। এই রিডিজাইনের মাধ্যমে সে যেটা অ্যাচিভ করেছে সেটা হলো যে মানুষের ট্রাস্ট এবং ট্রাস্ট অর্জন করেছে, যে সে ভালো একজন ডিজাইনার এবং সে বোঝাতে চাচ্ছে যে আগেরটা ভুল ছিল এবং পরেরটা সঠিক ছিল। এইভাবে সে মানুষের এই কন্টেন্টটা অবশ্যই আমি নিজেই পছন্দ করেছি, আরও অনেক মানুষ পছন্দ করবে, এই কন্টেন্টটা ক্রেডিটেবল হবে এবং এই পাশাপাশি এই কন্টেন্টটা তাকে নতুন ক্লায়েন্ট পাইতে হেল্প করবে। ঠিক আছে, আমি আরও কিছু এক্সাম্পল আপনাকে দেখাতে পারি যেখানে আমি দেখাচ্ছি যে সাপোজ এই কন্টেন্টটা ওয়েট লস সম্পর্কিত। দেখেন এখানে বিফোর এবং আফটার, আমি যদি জাস্ট আফটারের রেজাল্টটা দিয়ে দিতাম তাহলে মানুষ বিফোরেরটা বুঝতে পারতো না। দেখেন এই কন্টেন্টটা কোনো একটা ক্রেডিটেবল কন্টেন্ট হবে, ঠিক আছে। বা এই দেখেন এই ভিডিওটা আমরা বানিয়েছি যে এটা বিফোর ছিল এবং এরপরে একটা আফটার হয়েছে। এই কন্টেন্টটা কোনো ক্রেডিটেবল কন্টেন্ট, ঠিক আছে। তো এই কারণেই আপনাকে ক্রেডিটেবল কন্টেন্ট দিতে হবে, এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। ক্রেডিটেবল কন্টেন্ট দিলে আপনার যে কোনো প্ল্যাটফর্মে আপনি কন্টেন্ট দেওয়ার আগে এই বিষয়গুলো আপনি চিন্তা করে কন্টেন্ট দেবেন। আপনি সপ্তাহে একটা কন্টেন্ট দেন, বাট একটা কন্টেন্ট ক্রেডিটেবল হতে হবে, কোয়ালিটি সম্পন্ন হতে হবে, যাতে মানুষ আপনাকে বিশ্বাস করে। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন এই ফুল ভিডিওটা। তো এই ফুল ভিডিওটা আপনি আশা করি এরপর থেকে যখন আমরা কন্টেন্ট প্ল্যানিং করব, কন্টেন্ট তৈরি করতে যাব, তখন আমাদের এই বিষয়গুলো মাথায় রেখেই কন্টেন্ট তৈরি করতে হবে। তো সবাই ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। 26তম ভিডিও কমপ্লিট হলো, 27তম ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।